বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো মাথা ব্যথা রোগে হোমিও চিকিৎসা। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ। আমাদের মাথা ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমরা যদি অত্যধিক পরিমাণে কোনো শারীরিক কোনো পরিশ্রম করি, কিংবা অত্যধিক পরিমাণে আমরা যদি চিন্তা করি, কিংবা অত্যধিক পরিমাণে যদি আমরা অনিয়মিতভাবে আহার করি, অত্যধিক পরিমাণে রাত্রি জাগরণ করি, এর ফলে আমাদের মাঝে মাথা ব্যথা রোগটি দেখা দিতে পারে। আবার দেখা যাচ্ছে যে অত্যধিক পরিমাণে চিন্তার কারণেও আমাদের মাঝে এই মাথা ব্যথা রোগটি হতে পারে। অধিকাংশ সময় যে স্ত্রী লোকদের যে বিভিন্ন দেখা যাচ্ছে যে মাসিক কোন ত্রুটি থাকলে এর ফলে আমাদের মাঝে এই মাথা ব্যথা রোগটি হতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের ঠান্ডা লাগে এবং প্রচণ্ড মাথা ব্যথা করে, মাথা ব্যথায় অস্থিরতা ভাব থাকে, এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি খাবো সেটা হলো একুনাইট 30 আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা যদি অত্যধিক লেখাপড়ার কারণে যদি মাথা ব্যথা হয় এবং খুব ব্যথা করে, এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি খাবো সেটা হলো অ্যাসিড ফস 30 আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের কপালের অগ্রভাগে যদি প্রচণ্ড ধপধপ ব্যথা করে এবং চোখ মুখ লাল বর্ণ ধারণ করে, এক্ষেত্রে অবশ্যই আমরা যেটি খাবো সেটা হলো বেলাডোনা 30 আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ক্যালিফস 6 এর 4টির উপর চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে বায়োকেমিক বড়ি ফেরামপস 6 এর 4টির উপর চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে মাথা ব্যথা রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং সুস্থ বোধে ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।